Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, হরিদ্বারের এটা পার্ট 3 চলছে, আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব হরিদ্বারের যে সন্ধ্যাবেলা এখানে গঙ্গা আরতি হয় সেটা শেয়ার করব, আর আমরা যে সন্ধ্যাবেলা গঙ্গা পূজা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত মানুষ দেখতে পাচ্ছ, পুরো মানে মানুষে ভর্তি। আমরা তো অনেক লাস্টে এসেছি, তাই সোজাসুজি দেখতে পারিনি, যতটা পেরে ওটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। पंडित जी 500 रुपये मिलेंगे। ওই ফোনটা থেকে জুম করে কর। ঠিক আছে।
দেখো রাতের বেলা ডিনার করতে চলে এসেছি, আর রাতের বেলা ডিনারে কি কি আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো রাতে আমি নিয়েছি পনির পরোটা, আর এই যে আমার বোন মিক্স সবজি মাগান করিয়েছে, এই যে কড়াই পনির। বোন হচ্ছে এই যে আমার কচিকে হচ্ছে খাওয়াচ্ছে, তার সাথে বোনও খাবে। ভাত আছে, তারপরে কারি আছে, ছোলে আছে, ডাল আছে, অবস্থা খারাপ, মানে ছেলেকে খাওয়াচ্ছে বলে। আর ওইখানে আমার বড় ছেলে নান খাচ্ছে, ছোট ছেলে ছোলে ভটুরে খাচ্ছে, আর এই যেখানে দুজন বসে আছে এই সব। আমরা ভোর 3টের সময় উঠে পড়েছি, 6টার সময় যেহেতু আমাদের ট্রেন আছে। ঘুম কিছুতেই ভাঙেনি, কিন্তু কি করব, কিছু করার নেই, উঠে পড়তে হয়েছে। আর আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রচুর একবারে রেটে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে এখন ঠান্ডা লাগছে। আর এখানে গঙ্গার জল নিয়ে যাওয়া হবে, তো তাই এখানে দেখো ভাগনা গঙ্গার জল হচ্ছে বোতলে করে নিয়ে নিচ্ছে। আর বৃষ্টি হয়েছে, বর্ষাকাল তো, সেই জন্য গঙ্গা জলটা এত কাদানি, নাহলে কাদানি থাকে না। যেহেতু অনেকে গঙ্গা জল নিয়ে যাবে, কাবরিয়া নিয়ে যাবে, তো এখানে কিন্তু অনেকে এই ভোরবেলা স্নান করছে। মানে এক তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম, তার উপরে ভোরবেলা সবাই স্নান করছে। তো যাই হোক, ভেবেছিলাম কিছু শপিং টপিং করব, কিছুই আর শপিং করা হয়েই ওঠেনি। তো এই যে ভাগনা দেখো জল নিয়ে নিয়েছে, যে দেখাচ্ছে। আর এখানে এই ভোরবেলা এখন বাজছে তোমার 4:36। 4:36-এ দেখো শুধু এখানে আবহাওয়াটা দেখো, আর জলের স্রোতটা দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। আমরা কিন্তু এখানে চাও খেয়েছি, অনেক মজাও করেছি, কিন্তু কি বলতো শরীর আর বইছিল না, তাই ভিডিও কিচ্ছু আর সেইভাবে মানে অনেক কিছু আমরা করেছিলাম, যেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এবার যেহেতু আমরা ট্রেনে করেই যাচ্ছি, তো এই যে দেখো হরিদ্বারের এই যে স্টেশনটা তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল। আমরা এমন জায়গা দিয়ে ঢুকেছি, তো সেখানে আমাদের এই যে হরিদ্বারটা লেখা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারতাম নি। তো আমার হাজব্যান্ডকে আর ছেলেকে বলেছিলাম একটু কোথায় আছে যাও, পুরো শেষ পর্যন্ত আমরা বসেছিলাম মাঝখানেই। তো আমার হাজব্যান্ড আর ছোট ছেলে এসে এই ভিডিওটা করে দিয়ে গেছে। আর আমরা কিন্তু স্টেশনে অনেক মজাও করেছিলাম, ছবিও তুলেছিলাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। আর এখানে তো শুধু আমরা ভিডিও শেয়ার করি। তো হরিদ্বার থেকে আমি 2 দিন হলো চলে আসছি, মানে কালকে আজকে 2 দিন হয়ে গেল। আর হরিদ্বার থেকে আসার পরে না শরীরটা এত ক্লান্ত লাগছিল, তো ভিডিও শ্যুট করা আর হয়ে ওঠে না। তো ভাবলাম হরিদ্বার থেকে আমি কি নিয়ে এসে ওটা শেয়ার করি। হরিদ্বার থেকে আমি কিছুই আনিনি, কিনিনি, সবই তো আছে, সবই এখানে পাওয়া যায়, তো সেই জন্য আর কিছু কিনিনি। তবে ঋষিকেশ যে গিয়েছিলাম, ঋষিকেশ থেকে এই যে দেখো এই প্রদীপটা আমি কিনেছি। এই যে দেখো প্রদীপটা মানে নিচে আছে, আর এরকম আরতি যেরকম করে ধরে ঠিক ধরার মতন। আর এই যে প্রদীপটা কিনেছি, প্রদীপটা কেমন হয়েছে জানো, ঋষিকেশ থেকে কিনেছি। তো ব্যাস এইটাই। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো হরিদ্বারের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কে হরিদ্বার থেকে ঘুরে এসছো তারাও জানিও। তো হর হর মহাদেব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। তো চলো।